আসসালামু আলাইকুম। ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে আমরা দেখব সি প্যানেলে কিভাবে আপনি যদি ডোমিন অ্যাডন ডোমিন যদি অ্যাড করেন, মানে অর্থাৎ একটা আপনার হোস্টিংয়ের সাথে কিভাবে আপনি ডোমিন হোস্ট করবেন। তো সেটি আমি দেখাবো। মনে করেন এক জায়গা থেকে আপনি একটি ডোমিন পারচেস করছেন। এখন এই ডোমেনটি আপনি আর এক হোস্টে অ্যাড করবেন। দেখা গেল যে আপনি আর এক জায়গা থেকে একটা আপনার হোস্টিং কিনছেন। তো ওই হোস্টিংয়ে কিভাবে আপনি ডোমেনটি অ্যাড করবেন। দেখা যায় একটি হোস্টিংয়ে প্রায় 10টি ডোমেনও অ্যাড করা যায়, অ্যাডন ডোমেনস। তো আমি পরবর্তীতে সাবডোমেন কিভাবে অ্যাড করে সেটাও দেখাবো। তো আজকে যেহেতু আমরা অ্যাডন ডোমেন হোস্ট করব, ডোমেন কিভাবে হোস্ট করা যায়, এক ডোমেন থেকে আরেক ডোমেনে, মানে এক ডোমেন জায়গা থেকে আর এক হোস্টে কিভাবে অ্যাড করা যায় সেটি দেখাবো। তো যেখানে হোস্ট করব সেই মানে আমাকে সি প্যানেলে লগ ইন করতে হবে। তো আমি সেই সি প্যানেলে আমি লগ ইন করছি। এখানে আমি একটি ডোমিন অ্যাডন ডোমিন অ্যাড করব। তো এখানে দেখুন আমার অ্যাডন ডোমিন এখানে অ্যাড করা রয়েছে একটি, 9টি অ্যাড করা যাবে। তো আমার এখানে একটি আমি অ্যাডন ডোমিন অলরেডি অ্যাড করেছি। আর এখানে আমি ডোমিনটি আমার প্রাইমারি যে ডোমিনটি ছিল সেটা এখানে plscedu.com, এখানে এটি রয়েছে প্রাইমারি ডোমিন। তো আমার স্ট্যাটিক্সে আমি দেখতে পারতেছি যে আমার এখানে অ্যাডন ডোমিন অ্যাড করা আছে একটি। তো আমি আর একটি অ্যাড করব। তো এর জন্য এখানে আমি লিখব ডোমিন, DOMINS, ডোমিনস। এখানে যদি আমি যাই সেক্ষেত্রেও ডোমিনের আমি ওই অপশনে যাইতে পারবো। এখান থেকেও দেখুন ডোমিন নামে একটা ম্যানেজ অপশন রয়েছে, এখান থেকে আপনি ডোমিন ম্যানেজ করতে পারবেন। এখানে আপনি ডোমিনসে যাবেন। এখানে যে ডোমিনের ইন্টারফেসটি চলে আসবে আপনারা দেখুন, এই যে এখানে দুটি ডোমিন, একটা প্রাইমারি ডোমিন আর একটি অ্যাডন ডোমিন অ্যাড করা রয়েছে। তো আমি আর একটি ডোমিন অ্যাড করব, সেক্ষেত্রে আমি এখানে ক্রিয়েট এ নিউ ডোমিনে ক্লিক করব। তো এখান থেকে যে ডোমেনটি আমি অ্যাড করব, যেখান থেকে আমি পারচেস করছি, যদি এই হোস্টের সাথে আমি পারচেস করতাম তাহলে অ্যাডন ডোমেনটি অ্যাড করা লাগতো না। বা অ্যাডন ডোমেন অন্য জায়গা থেকে, যে কোনো জায়গা থেকে আপনি ডোমেন কেনার পর আপনি অ্যাডন ডোমেন অ্যাড করতে পারবেন। তো এখানে অ্যাড করার জন্য যেখান থেকে আমি ডোমেনটি কিনছি সেইখানে ক্লায়েন্ট যে এরিয়া আছে, দেখুন ক্লায়েন্ট এরিয়া, এখানে আমি লগ ইন করছি। লগ ইন করার পর এখানে দেখুন ডোমেন, ডোমেনটি ক্লিক করব। এখন দেখুন এই ডোমেনটার মধ্যে দুইটা ডোমেন আমার এখানে ক্রয় করা আছে। আমি এই ডোমেনটি চাচ্ছি যে এখানে আমি এই ডোমেনটি ওই হোস্টের সাথে অ্যাড করব। তো এটা আমি একটু নিউ ট্যাবে ওপেন করি। দেখুন এই যে ডোমেনটি আছে, এই ডোমেনটি দেখুন, এই হোস্টটা যেখানে করা আছে, যে তথ্যগুলো আছে এগুলো কিন্তু মুছে যাবে। আবার নতুন করে আপনাকে যে হোস্টিংয়ে অ্যাড করবেন সেখানে কিন্তু ইনস্টল করা লাগবে আপনার ওয়ার্ডপ্রেস থিম বলুন আর ওয়েবসাইট বলুন, যেখানেই আপনার এই তথ্য রুট ডোমেনে আছে, এটা কিন্তু আবার নতুন করে আপনাকে ইনস্টল করা লাগবে। তো যেহেতু আমরা সার্ভারটি চেঞ্জ করতেছি, সেক্ষেত্রে আপনাকে পরবর্তীতে এই তথ্যগুলো আপলোড করতে হবে, ব্যাকআপ রাখবেন অবশ্যই। তো যাই হোক, আমরা এই ডোমেনটি এখন হোস্ট করব। তো হোস্ট করার জন্য আমি যেখানে গেছিলাম এখন এখানে পেস্ট করে দিলাম। তো পেস্ট করার আগে এখানে দেখুন আমার ডোমেনের সামনে এই যে ইয়ে আছে, এটি তুলে দিলাম। এখান থেকে আমার এই টিক মার্কটি তুলে দেব এবং এইখানে এই যে এসটিটিপি ডট এগুলো আমরা ডিলিট করে দেব। দেখুন এই যে ডোমেনটি কিন্তু এইভাবে আপনাকে দিতে হবে। দেওয়ার পর এখানে আপনার যে নামটি আছে সেই নামটি থাকবে, আর এইখানে আপনার এই নামের পাশে ডট কম যে লেখাটি আছে এটি তুলে দিতে হবে। দেখুন এখন সম্পূর্ণটা আমি আবারও দেখাচ্ছি। এই কাজটা আমরা অনেকেই ভুল করি, সাবধান। সুন্দর করে ডোমেন অ্যাড করার জন্য এই নিয়মগুলো আপনি ফলো করবেন। আপনি যে ডোমেনটি অ্যাড করবেন অ্যাড অন ডোমেন, সেই ডোমেনটি এভাবে লিখবেন, এখানে টিকমার্কটি তুলে দেবেন।
এবং এই ডোমেনটি এইখানে চলে আসবে অটোমেটিক, আর সাবডোমেনে এইরকমভাবে চলে আসবে। এখন আমার যে কাজ, আমি সে কাজটি করব, এইখানে সাবমিট বাটনে ক্লিক করব। একটু সময় নেবে সাবমিটের জন্য, এক এক ইন্টারনেটের পারফরমেন্সের উপর নির্ভর করবে এটি। ইন্টারনেট স্লো হলে একটু সময় লাগবে, আর ইন্টারনেট ফাস্ট হলে এটি দ্রুত কাজ করবে। অনেক সময় সার্ভারের প্রবলেমের কারণে একটু লেট হয়ে থাকে। তো আমরা সাবমিট দিয়েছি, এটি অটোমেটিক দেখুন সাবমিট সাকসেসফুল। তো সাকসেসফুলভাবে আমাদের ডোমেনটি আমরা অ্যাড করতে পেরেছি। দেখুন এখানে আমরা যে ডোমেনটি অ্যাড করলাম সেটি কিন্তু চলে এসেছে। এখন যদি আমরা এই রুট ডোমেনে আমরা ফাইল আপলোড করি, তাহলে আমরা দেখতে পারবো, দেখুন আমরা কিন্তু এখন এখানে ফাইল আপলোড করতে পারবো। এখন কিন্তু এটা পেলাম। তো আমরা যেভাবে সাবডোমেনটি অ্যাড আমরা অ্যাডন ডোমেনটি অ্যাড করলাম, সেটি আপনাদেরকে কিন্তু সুন্দর করে আমরা দেখিয়ে দিলাম। এখন আমাদের যে কাজটি, এই ডোমেনের সাথে, তো আমরা এই ডোমেনটি অ্যাড করলাম অ্যাডন ডোমেন, কিন্তু এটার সাথে কানেক্টিভিটি, অর্থাৎ এই ডোমেন এবং হোস্টিংয়ের সাথে আমাদের নেম সার্ভার অ্যাক্টিভ করে দেওয়া লাগবে। তো অ্যাক্টিভ করে দেওয়ার জন্য, নেম সার্ভার অ্যাক্টিভ করে দেওয়ার জন্য আমাদের হোস্টিংয়ে যেতে হবে। দেখুন আমরা এখন এই সি প্যানেলের যে এক্সেসটি রয়েছে, আমাদের এটি প্রয়োজন নেই, আমরা এটি লক আউট করে চলে আসবো, এটির কাজ আমাদের শেষ। আমরা এখানে সি প্যানেল থেকে আমাদের কাজ শেষ হয়ে গেছে। আমাদের দেখুন আমরা যে হোস্টিংয়ে এই হোস্টিং অ্যাড করলাম যে ডোমেনটি, সেখানকার একটি সার্ভার, নেম সার্ভার রয়েছে। আপনারা এই নেম সার্ভারটি কপি করবেন। অবশ্যই যে হোস্টিং থেকে আপনি নিয়েছেন হোস্টিং, সেখানে নেম সার্ভার আছে, এই নেম সার্ভারটি আপনি কপি করবেন। যেখান থেকে ডোমেন পারচেস করছেন সেই ডোমেনে দেখুন এই ডোমেনের পাশে অ্যাক্টিভ আছে, এবং এখানে এই 3 ডট বাটনে ক্লিক করবেন, এবং এখানে আপনার ম্যানেজ নেম সার্ভার, দেখুন ম্যানেজ নেম সার্ভার, এখানে আপনি ক্লিক করবেন। অবশ্যই এটি গুরুত্বপূর্ণ এবং সাবধানের সহিত কাজটি করতে হবে। দেখুন আগের নেম সার্ভার ছিল এটি, তো আমি যেহেতু নেম সার্ভার চেঞ্জ করব, হোস্টিং চেঞ্জ করতেছি, নেম সার্ভার মানে হোস্টিং চেঞ্জ করা, তো যে হোস্টিং নিয়েছি সেই হোস্টিংয়ের নেম সার্ভারটি আমি দিয়ে দিলাম। এখন এখানে আরেকটি নেম সার্ভার রয়েছে, এই নেম সার্ভারটি কপি করব। এখন আগের যে নেম সার্ভারটি ছিল সেটি আমি মুছে দিয়ে আমার নেম সার্ভারটি আমি দিয়ে দিলাম। এরপর চেঞ্জ নেম সার্ভারে ক্লিক করব। নেম সার্ভার বারবার চেঞ্জ করা লাগবে না, আপনি একবার চেঞ্জ করবেন, এটি রিলোড দেওয়া লাগবে না। দেখুন এখানে আমাকে 20 আওয়ার্সের মধ্যে এই যেখান থেকে আমি ডোমেইনটি পারচেস করছি, সেখানে আমি যে নেম সার্ভারটি চেঞ্জ করলাম, তেনারা এই নেম সার্ভারটি অটোমেটিকভাবে তারা 24 আওয়ার্সের মধ্যে কাজ করে দেবে। যদি আপনার সময় লাগে, দেখুন আমার ডোমেনটি যে নেম সার্ভারটি যে কাজ হয়েছে কিনা সেটি চেক করার জন্য আপনি অবশ্যই এখানে এটি সার্চ দেবেন। দেখুন সার্চ দিলে পূর্বের যে ডাটাগুলো আমাকে দেখিয়ে দিচ্ছে, তার মানে এখনো নেম সার্ভারটি চেঞ্জ হয়নি। যখনই চেঞ্জ হবে তখনই এগুলো আর থাকবে না, এটি ব্ল্যাঙ্ক দেখাবে। তো নেম সার্ভার চেঞ্জ হলে 24 আওয়ার্সের মধ্যে চেঞ্জ হলে আপনি দেখবেন, যদি 24 আওয়ার্সের মধ্যে এটি চেঞ্জ না হয়, সেক্ষেত্রে আপনি এখানে একটি টিকিট ওপেন করবেন, যেখান থেকে আপনি ডোমেনটি পারচেস করছিলেন সেখানে টিকিট ওপেন করে আপনি সাপোর্টে বলে দেবেন যে এই যে নেম সার্ভারটি আমাকে চেঞ্জ করে নতুন যে নেম সার্ভারটি আছে আমাকে বসিয়ে দিন, এই যে নেম সার্ভার, নতুন নেম সার্ভার এটি বসিয়ে দিন, আপনি এখানে টিকিট ওপেন করে বলে দেবেন। তাহলে সাপোর্টে ওরা নেম সার্ভারটি প্যানেল থেকে ওরা সরাসরি এটি চেঞ্জ করে দেবে। তো ওটা পরের ধাপ, আমি বলে দিলাম আর কি। তো
এখন আমরা আরো অন্যভাবে নেম সার্ভারটি আসলে অ্যাক্টিভ হয়েছে কিনা তা আমরা দেখব। দেখুন এখানে তো আমরা দেখলামই যে এটা নেম সার্ভার এখনো চেঞ্জ হয় নাই সাথে সাথে। তো আমরা আর একটি অপশন দেখব। আমরা এখানে যদি এই যে হুইস এখানে যদি ডোমেনটি দেই, দিয়ে যদি সার্চ দেই, তাহলে আমাদের যে হোস্টিংয়ে আমরা যে ডোমেনে আমরা নেম সার্ভারটি অ্যাড করলাম, দেখুন এখানে নেম সার্ভারটি আপডেট হয়নি এখনও। এখান থেকে দেখুন এইখানে নেম সার্ভারটি আপডেট হয়নি। তো আমরা এই হুইজ যে অপশন ইয়াটি আছে, ওয়েবসাইটটি আছে, এখানেও ডোমেন লিখে আমরা সুন্দর করে দেখতে পারবো যে ডোমেনটি আসলে আপডেট হয়েছে কিনা, যেটি নেম সার্ভার আপডেট করলাম। তো আমাদের মোটামুটি আমরা দেখলাম যে নেম সার্ভার কিভাবে অ্যাড করে, আমরা অ্যাডন ডোমেন কিভাবে অ্যাড করি, প্রত্যেকটি কাজ কিন্তু আমরা সুন্দর করে দেখলাম। তো আমি যদি আবারও বলি, যেখান থেকে আপনি হোস্টিং নিয়েছেন সেখানেই নেম সার্ভার আছে, এবং যেখান থেকে ডোমেইন আপনি নিয়েছেন সেখানেই আপনার নেম সার্ভার অ্যাড করতে হবে। তো যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে বা সরাসরি হোয়াটসঅ্যাপসে আপনি জানাতে পারেন। অনেক সময় কমেন্ট দেখা হয় না, তো সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপসে আমাকে জানাতে পারেন। তো ধন্যবাদ সকলকে। আর প্রফেশনাল যেহেতু আমি রেকর্ডিং করি না, যেহেতু আমার ভয়েসে অনেক ত্রুটি থাকতে পারে, সেজন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।